চ্যাপ্টার 3 এর ক্লাস 12 আমরা তোমাদের বলছিলাম যে লজিক গেটের তিনটা বিভাগ আছে, বেসিক গেট, ইউনিভার্সাল গেট আর হলো এক্সক্লুসিভ গেট। তো লাস্ট ক্লাসে আমরা বেসিক গেটের জিনিসগুলো দেখছিলাম। আজকে আমরা ইউনিভার্সাল গেট নিয়ে আলোচনা করব। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। ইউনিভার্সাল বাংলায় বলা হয় সার্বজনীন গেট। যে লজিক গেটের সাহায্যে গেটটা বলে গেট বলবো, আমি আগের দিন বলছিলাম যে লজিক গেটের সাহায্যে সকল মৌলিক ইংরেজিতে বলা হয় বেসিক, সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। তাকে যে লজিক গেটের সাহায্যে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট বলে। ইউনিভার্সাল বা সার্বজনীন গেট বলে। সার্বজনীন বা ইউনিভার্সাল গেট দুই রকম হয়, অ্যাকচুয়ালি দুইটা হয়, একটা হইলো ন্যান্ড আর একটা হচ্ছে নট। উদাহরণ হচ্ছে ন্যান্ড গেট আর নট গেট। তো এই আমরা তো ভাইয়া মৌলিক গেট বা বেসিক গেট পড়ছিলাম, এন্ড অর নট। আর বাকি যেগুলো আছে ইউনিভার্সাল বলো বা এক্সক্লুসিভ বলো, এগুলো কিন্তু আসলে কম্পাউন্ড গেট, মানে একাধিক বেসিক গেট মিলায় তৈরি হয়েছে। তো ন্যান্ড গেটের বৈশিষ্ট্য হলো, মানে দুইটা গেট মিলায় ন্যান্ড গেট হয়েছে, নামেই পরিচয়, একটা হলো নট আর একটা হলো এন্ড। আমি যদি ভাইয়া কনসেপচুয়ালি বলি, এটার নাম ছিল এন্ড এন্ড, মানে আগে এন্ড করব তারপরে নট করব, কিন্তু এতে খুব একটা ভালো কোনো ওয়ার্ড হয় না। দ্যাট ইজ ওয়াই নটটাকে এন্ডটাকে আগে লিখে এটাকে ন্যান্ড বলা হয়েছে। তো আসলে আমি যদি কনসেপচুয়ালি এটাকে ডিফাইন করতে চাই, তাহলে এটাকে এন্ড এন্ড নাম দেওয়া উচিত ছিল। তাহলে ফার্স্ট অফ অল ন্যান্ড গেটের বৈশিষ্ট্য আমি একটু বলে দিচ্ছি। ন্যান্ড গেট কেমন? ন্যান্ড গেটের কনসেপ্ট হচ্ছে দুই ইনপুট দেখাচ্ছি আমি, 3 ইনপুট 4 ইনপুট হইতে পারে। ইনপুট কিন্তু দুই বা অধিক হইতে পারে। দেখো দুইটা গেট মিলা, ফার্স্টে এন্ড আর এই নট গেটের ইনপুট দুইটা, মানে বুঝছো তো? নট গেটে কি ছিল তোমাদের মনে আছে? এটা নট গেট। তো ওই পুটুলিটা আমরা রাখছি আর এন্ড রাখছি। তাহলে এ আর বি, এন্ড এর আউটপুট হবে এ ইনটু বি, মানে এন্ড হইছে, তারপরে কি হবে? নট হবে। তাহলে নট কি বলো? নট, পুরোটার উপরে নট, এ ইনটু বি এর নট। তো ভাইয়া কেউ কি বলতে পারবা ডি মর্গান অনুযায়ী এ ইনটু বি নট কে কি বলা যায়? ক্লাসের সবাই ডি মর্গান অনুযায়ী এটাকে এ নট প্লাস বি নট বলা যায়। আশা করি আমি সবাইকে বোঝাতে পারতেছি। নেক্সট হলো এইটা ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল বুঝছো তো নিশ্চয়ই? সত্য সারণী। এখানে এই হলো ইনপুট দুইটা, এ আর বি, আর আউটপুট। তো এটা যেটা হবে 1 2 3 4। তাহলে কি কি হতে পারে দেখো? 0 0 কম্বিনেশন চাপাবি হয় 0 1 1 0 1 1। সো এইটা আউটপুটটা কি রকম হবে তোমরা সবাই আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। 0 ইনটু 0 গুণ করলে কি হয়? 0, নট করলে কত হয়? 1। আউটপুটটা 1।
গুণ করে নট করতে হবে। 0 ইনটু 1 এ কি হয় 0, নট করলে কত হয় 1 হবে। 1 ইনটু 0 তে হয় 0, নট করলে কত হয় 1। আর ফাইনালি 1 ইনটু 1 এ কি হবে 1 হয়, নট করলে হবে 0। তাহলে এটা হলো দুই ইনপুট বিশিষ্ট NAND গেটের সত্যক সারণী। মানে এইটা পুরোপুরি হচ্ছে ইসের উল্টা, AND গেটের উল্টা। AND এর ছিল হচ্ছে 0 0 0 লাস্টে 1, আর এখানে হচ্ছে 1 1 1 লাস্টে হলো 0। আমি কি বোঝাতে পারছি ক্লাসের শুরুতে? হ্যাঁ ওকে ফাইন। অনলাইনে যারা আছো তারা কি বুঝতে পারছো ভাইরা AND গেটের বৈশিষ্ট্যটা এবং AND গেটের ট্রুথ টেবিল? সবাই কি AND গেটের বৈশিষ্ট্য এবং ট্রুথ টেবিলটা বুঝতে পারছো অনলাইনে যারা আছো? আমি কারো রেসপন্স পাচ্ছি না, সবাই কি বুঝতেছো? ফাইন। সো এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে NOR গেট। তো যথারীতি আমি এটাও বলতেছি, দেখো এখানে AND এর পরে নট হয়েছে, তাহলে নাম উচ্চারণ হচ্ছিল AND, কিন্তু আমরা এটাকে আসলে NAND বলছি, কারণ কোনো প্রপার AND এর পরে n দিলে আসলে এটা প্রপারলি কোনো সাউন্ড হয় না। তো সেক্ষেত্রে এখানেও কিন্তু OR এর পরে n দেওয়া উচিত ছিল, কারণ OR হয়ে নট হবে, কিন্তু আমরা সেটাকে নাম দিচ্ছি হচ্ছে নট, নট OR। পরেরটা আমরা আগে উচ্চারণ করতেছি। তাহলে না, মানে আমি ইনপুট আর আউটপুট আলাদা করার জন্য তোমার বোঝার সুবিধার্থে A আর B হলো ইনপুট আর C হলো আউটপুট, এভাবে ডিফাইন করি। এবারে আসো NOR গেট। NOR গেটের ক্ষেত্রে কেমন, দুই ইনপুট, আমরা OR গেট সবাই জানি ধনুকের মতো A আর B, এটার আউটপুট কত হবে C ইকুয়াল টু ফার্স্টে OR তারপরে তো নট। ক্লাসে কেউ কি বলতে পারবা ডি মর্গানের উপপাদ্য অনুসারে A or B নট বা A প্লাস B নট এটাকে আমরা কি বলি, কারো কি মুখস্থ আছে? A নট ইনটু B নট। ফাইন, আমাকে জানাও এইটার সত্যক সারণীটা কেমন হবে। সরিয়ে দেখ A B C 1 2 3 4। আমি মনে হয় বুঝতে পারছি, এটা হলো সত্যক সারণীটা। কি হবে 0 0 0 1 1 0 1 1। দেখি তোমরা আউটপুটটা একটু বলো। 0 প্লাস 0 যোগ করলে কি হয় 0, নট করলে কি হয় 1, তাহলে প্রথমটা 1 হবে। আচ্ছা একটু মনে হয় নিচে নামাইলে পুরোটা দেখা যাচ্ছে, তাহলে এটা হবে 1। 0 প্লাস করলে কি হয় 1, নট করলে কত হবে 0। 1 প্লাস 0 করলে কি হয় 1, নট করলে কি হবে 0। আর 1 প্লাস 1 এ কি হবে 1, নট করলে কি হবে 0। ফাইন। সো এই হলো ইউনিভার্সাল বা সার্বজনীন গেট, দুইটা টাইপ হয়। সংজ্ঞাটা একটু দেখো, সংজ্ঞা থেকে কিন্তু আমরা আসলে মানে থিওরিটিক্যাল আলোচনায় আসবো। তোমাদের পরীক্ষায় অনেক সময় শর্টকাট কোশ্চেন আসে যে দুই ইনপুট বিশিষ্ট NAND গেটের সত্যক সারণী আঁকো, তখন এটা আঁকো। আর দুই ইনপুট বিশিষ্ট NOR গেটের সত্যক সারণী গুলো এটা। তো আর এটা হলো প্রতীকী চিহ্ন, AND এর পরে নট, এটা OR এর পরে নট। AND এর পরে নট যেহেতু এই কারণে এটাকে NOT বলা হয়েছে, আর OR এর পরে নট যেহেতু এই কারণে এটা NOR বলা হয়েছে। এই দুইটা গেটের বৈশিষ্ট্য হলো এই গেট দুইটা দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। মৌলিক গেট তিনটা আছে, কি কি AND OR আর নট। মানে এই গেটগুলা দিয়ে আমি চাইলে ওই গেটগুলা বাস্তবায়ন করতে পারবো, একটা দিয়ে তিনটা করতে পারবো। তো এই কারণে এটাকে সার্বজনীন গেট বলা হয়। একটু সহজভাবে যদি বলি, তোমরা ব্লাড গ্রুপ করছো,
হ্যাঁ, যে ও পজিটিভ হলো ইউনিভার্সাল ডোনার, সবাইকে রক্ত দিতে পারে। ও পজিটিভ গ্রুপের চাপ, তারা পজিটিভ গ্রুপের সবাইকে এ বি ও সবাইকে রক্ত দিতে পারে। আর এবি পজিটিভ হলো ইউনিভার্সাল রিসিভার, সবারটা নিতে পারে। তো ব্যাপারটা হলো ইউনিভার্সাল গেট, এটাকে এই কারণে বলা হয় যে এই গেটটা দিয়ে আমি এন্ড অর নট এই গেটগুলোকে কি করতে পারবো, বাস্তবায়ন করতে পারবো। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? অনলাইন যারা আছো বুঝছো? অনলাইনে যারা আছো তারা কি বুঝতে পারছো? যারা এই টপিকের একমাত্র ইম্পর্টেন্ট কোশ্চেন হইল প্রমাণ করো ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, আর 2 নম্বর কোশ্চেন হলো প্রমাণ করো নর গেট একটি সার্বজনীন গেট। ক্লাসে সবাই কি বুঝছো? মোবাইল রাখো পকেটে, একদম আসাদ দিয়ে মোবাইলের টাকা সহ লাফতে দিয়ে কোচিং দিতে পারে, মানুষ চিনতে পারো না, কুতু কুতু সামনা কিন্তু। মোবাইলটা পকেটে রাখো, স্টুপিড। প্রমাণ করো যে ন্যান্ড একটি সার্বজনীন গেট। ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। 2 নম্বর কোশ্চেন হলো একই নর গেট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসছে। ন্যান্ড এবং নর একটি সার্বজনীন গেট, এই দুইটা কোশ্চেন পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুইটা কোশ্চেন ভালো করে আমরা বোঝার চেষ্টা করব। সুপার ডুপার হিট কোশ্চেন। তো আসো, মানে আমরা সংজ্ঞাটা কি বলছি ভাইরা? সংজ্ঞা বলছি যে ন্যান্ড গেট থেকে যদি সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, মৌলিক গেট 3টা, কি কি ভাইয়া? এন্ড অর নট। আমি তোমাকে একটা সিস্টেম শিখাই দিচ্ছি, তাহলে তোমাদের মোটামুটি মনে থাকবে। সেটা হলো ন্যান্ড গেট থেকে তুমি 3টা গেট বাস্তবায়ন করবা, এন্ড অর নট। ন্যান্ড গেট থেকে সবার আগে ন্যান্ড শুরু হয়েছে কি দিয়ে? এন দিয়ে না? তাহলে ন্যান্ড গেট থেকে ফার্স্ট তুমি নট বাস্তবায়ন করো, তার জন্য একটা ন্যান্ড গেট লাগবে। তারপরে ন্যান্ডের পরের এটা কি? এন্ড। তাহলে ন্যান্ড গেট থেকে তুমি দ্বিতীয় হিসেবে কি বের করবা? এন্ড গেট বাস্তবায়ন করবা, তার জন্য 2টা ন্যান্ড গেট লাগবে। কেন সেটা আমি চিত্র এঁকে বুঝাবো। আর ফাইনালি ন্যান্ড গেট থেকে তুমি কোনটা বের করবা? যার সাথে নামে কোনো মিলই নাই, অর, তার জন্য 3টা ন্যান্ড গেট লাগবে। এইটা বোঝার একটা টেকনিক। সিমিলারলি আমরা যখন নর গেট একটা সার্বজনীন গেট প্রমাণ করব, নর গেট থেকে ফার্স্টে আমি নট প্রমাণ করব, তার জন্য একটা নর গেট লাগবে। তারপর নর গেট থেকে আমি অর বাস্তবায়ন করব, তার জন্য 2টা লাগবে। আর ফাইনালি নট থেকে বাস্তবায়ন করব কি? এন্ড, তার জন্য লাগবে 3টা। কেন 1টা 2টা 3টা লাগবে সেটা আমি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। সবাই কি আমার কথা বুঝতেছো? অনলাইনে যারা আছো সবাই কি আমার কথা বুঝতে পারতেছো? জি ভাইয়া। ফাইন, তাইলে আসো 1 নাম্বার প্রমাণটা আমরা করতেছি। অ্যানসার হলো 1। প্রথমে সংজ্ঞা, ডট ডট ডট। সংজ্ঞা কি? যে গেট থেকে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে কি বলে? সার্বজনীন গেট। একটু আমি সার্বজনীন গেটের সংজ্ঞাটা লিখে দিচ্ছি। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই সংজ্ঞাটা লিখবা, আমি আর লিখলাম। এখন আমাকে বলো যে আমি ন্যান্ড গেট থেকে 3টা বেসিক গেট বাস্তবায়ন করব। সবার প্রথমে কি করব? ন্যান্ড নাম শুরু হয়েছে কি দিয়া? এন দিয়া। ন্যান্ড থেকে নট তৈরি করব। তাহলে এ ন্যান্ড থেকে নট বাস্তবায়ন, ন্যান্ড থেকে নট গেট বাস্তবায়ন করব। আচ্ছা, ন্যান্ড গেটের মিনিমাম ইনপুট হলো 3টা, সরি 2টা। তো আর নট গেটের ইনপুট কয়টা বলো? 1টা। তাইলে এটা কারেকশন কিভাবে দিব? দেখ, একটা ন্যান্ড গেটকে 2 ইনপুটের ন্যান্ড গেট, এটা 2 ইনপুটে আমি যদি একই জিনিস দেই, দেখো এ, এখানে বি না দিয়ে আমি এ সুইচ দেই, 2 এখানে দিই, তাহলে এটার আউটপুট কত হবে? সিটা।
a ইনটু a এর নট। NAND এর কাজ কি? প্রথমে এন্ড করা, তারপরে কি করা? নট করা। আমি কি বুঝাতে পারছি? a ইনটু a নট। তো একটু বুঝছো এটা দ্বারা কি বোঝায়? a সুইচ এখানে, a সুইচ এখানে, তার মানে একটা সুইচের আমি দুইটা কানেকশন দিচ্ছি। মানে বিষয়টা এরকম যে আমি এই সুইচটা যদি অন করি তাহলে দুইটা লাইট জ্বলবে। a সুইচকে আমি দুই ইনপুটে দিচ্ছি। তো এখানে ডি মর্গান অনুযায়ী ক্লাসে কে বলতে পারবা a ইনটু b নট হইলে কি হয়? a ইনটু b নট হইলে হয় a নট প্লাস b নট। তাহলে a ইনটু a নট কি হবে? a ইনটু a নট হবে a নট প্লাস a নট। আমরা বুলিয়ান অ্যালজেব্রা করছিলাম ভাইরা, তোমাদের হয়তো মনে আছে a প্লাস a কত হয়? a হয়। তাহলে a নট প্লাস a নট কত হবে? a নট। তাহলে আমাকে বলো এইটা কি একটা নট গেটের মতো কাজ করতেছে? নট গেটের ইনপুটে আমি যদি a দেই আউটপুটে কত পাইতাম? a নট। তাহলে দেখো NAND গেটের দুই ইনপুটে আমি যদি, মানে বিষয়টা হচ্ছে এরকম, গেটগুলো তো একটা তোমরা কি যে সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো আইসি, NAND একটা আইসি হয়, OR একটা আইসি হয়, এরকম আলাদা আলাদা আইসি। তো দোকানে গিয়ে তুমি বললা যে ভাইয়া আমার একটা নট গেট দেন, তো দোকানদার বললো ভাই নট গেট শেষ হয়ে গেছে, আপনি NAND নিয়ে যান, এটা দিয়ে নট বানায় নিন। কি করবা? তাহলে এই যে NAND গেট তার দুইটা সুইচ আছে না, A আর B, দুই সুইচে একটা দিয়ে কানেকশন দিয়ে দিবা। তাহলে এই NAND গেটটা কার মতো আচরণ করবে বলো? একটা নট গেটের মতো আচরণ করবে। তুমি যদি এখানে A দাও তাহলে এখানে হবে A নট, সিম্পল কথা। তুমি যদি এখানে 0 দাও সুইচ, তাহলে এটা কি হবে? 1 হবে। এটা যদি 1 দাও তাহলে এটা কি হবে? 0। তাহলে এই সার্কিটটা একটা নট গেটের মতো আচরণ করলো না? মানে সার্বজনীন গেটের সংজ্ঞা লিখছি, সবাই কি বুঝছো? অনলাইন যারা আছে ক্লাসের সবাই সংজ্ঞাটা কি বুঝতে পারছো? NAND থেকে কিভাবে আমি নট বাস্তবায়ন করলাম? একটা জিনিস মনে রাখবা, NAND গেটের বোথ ইনপুটে যদি একই সুইচ থাকে তাহলে আউটপুট হবে তা নট। ঠিক আছে, নেক্সট। এবারে হলো NAND থেকে আমি নট বাস্তবায়ন করছি, সংজ্ঞাটা কি বলতো? NAND থেকে আমাকে তিনটা বেসিক গেট বাস্তবায়ন করতে হবে। ফার্স্টে NAND থেকে নট, তারপরে NAND থেকে কি হবে? এন্ড হবে। ঠিক আছে, 2 নাম্বার বি, NAND থেকে এন্ড বাস্তবায়ন। বলছিলাম NAND থেকে নটের জন্য একটা নট গেট লাগছে, এখন কয়টা লাগবে? দুইটা লাগবে। কেন? তুমি একটু বুঝা দেখো, নিজেই বুঝতে পারবে। এই তুমি দিলা A আর B, মানে আমি কি চাই? ইনপুট হবে A আর B, এন্ড কত? A ইনটু B। A আর B আসলো, NAND এর আউটপুট কত হবে? ক্লাসে কে বলতে পারবে? A ইনটু B এর নট। কিন্তু এটা হইল না, কেন হইল না বলতো? আমি কি চাইছিলাম? A আর B দিব, আউটপুট কত পাবো? A ইনটু B। এই নটটা তো চাই নাই আমি, কিন্তু যেহেতু এটা NAND তাহলে নটটা অটোমেটিক্যালি হবে। তো তাইলে তুমি কি করবা? আমি একটু আগে বলছিলাম আমি যদি A দেই দুই ইনপুটে তাহলে আউটপুট হয় কি? A নট। আমি করব কি জানো? আরেকটা NAND গেটে দুই ইনপুটে এই জিনিসটা দিয়া দিই। তাইলে ভেড়া তোমরা আমাকে বলো A যদি দাও তাহলে A নট হয়, তুমি এখানে NAND গেটের দুই ইনপুটে দিচ্ছ A ইনটু B নট, এটার আউটপুট কত হবে? একটু বুঝায় বলি, A ইনটু B নট তো ছিল, তার উপরে আবার একটা নট আছে না ভাইয়া? তাহলে তেলাপোকা উল্টায় উল্টায় কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল A ইনটু B। তাহলে দেখো এই দুইটা NAND গেট এইভাবে কানেকশন দিয়ে আমি NAND দিয়ে কি বাস্তবায়ন করতে পারি? এন্ড। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? অনলাইন যারা আছে, ক্লাসের সবাই অনলাইনে যারা আছো সবাই কি এই চিত্রটা বুঝতে পারছো? এটা একটা NAND গেট দুই ইনপুটে, ওই দুই ইনপুটকে আরেকটা NAND গেটে সেম ইনপুটে ঢুকাই দিচ্ছি। তাহলে আমরা জানি A যদি আমি দুই ইনপুটে দিই তাহলে A নট হিসেবে কাজ করে। তাহলে A ইনটু B নট যদি আমি দুই ইনপুটে দিই তাহলে তার নট হবে, তাহলে ডাবল নটে আলটিমেটলি সেটা ক্যান্সেল। অনলাইন যারা আছো সবাই কি এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও, কারণ অবশ্যই এই জিনিসটা দুইবার বোঝানো হবে, কারণ আমি নরম প্রমাণ করব।
সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? স্যার হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে বললো কিন্তু। হ্যাঁ বলো, কোনো প্রশ্ন আছে? নাই? তাহলে বেসিক গেটগুলো ইউজ করলে কি প্রবলেম? মানে সমস্যাটা হলো যত বেশি গেট তুমি ইউজ করবা আলাদা আলাদা আইসি কিনতে হবে। আর একটা গেট দিয়ে যদি তুমি অনেকগুলা কাজ করতে পারো একই রকম গেট দিয়ে, তাহলে তোমার কানেকশন দেওয়াটা ইজি। বুঝছো? কারণ কি একটা এটাতে অনেকগুলা পয়েন্ট থাকে, এ বি এটা দেওয়া যায়, অনেকগুলা পার্ট থাকে। তুমি এ বি দিয়ে মানে ধরো যে একটা ন্যান্ডের আইসি, এটা দিয়ে তুমি 10টা ন্যান্ড হিসেবে চালাই দিতে পারবা। যে আলাদা আলাদা পা আছে, ইনপুট দুইটা আউটপুট একটা। তো দেখো এটা দুইটা ন্যান্ড ভাবতেছো আলাদা দুইটা গেট লাগছে, নো, একটা আইসির মধ্যে তো একাধিক ন্যান্ড গেট আছে। তো তুমি এক আইসি দিয়ে চালাই দিতে পারবা। আর নাইলে তোমার কি করতে হবে, ন্যান্ডের একটা আইসি কিনতে হবে, এন্ডের একটা আইসি কিনতে হবে, তারপরে তোমাকে কানেকশনটা দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই কি বুঝতেছো? এবারে আসো ন্যান্ড থেকে ফাইনালি কি বাস্তবায়ন করব। আমি সংজ্ঞায় কি বলছিলাম, যে গেট থেকে সবগুলো বেসিক গেট বাস্তবায়ন করা যায় তাকেই সার্বজনীন গেট। বেসিক গেট তিনটা, ঠিকই, এন্ড অর নট। এন্ড করছি, নট করছি, বাকি কি অর, তার জন্য লাগবে তিনটা। কেমনে বুঝলাম? দেখো সিকোয়েন্সটা দেখো, ন্যান্ড থেকে নট একটা, তারপরে এন্ড দুইটা, এরপরে কি ন্যান্ডের সাথে নামে কোনো মিল নাই, অরের, তাহলে এখানে তিনটা লাগবে। কেমনে তিনটা কানেকশনটা দেখো, আমি একটু বামে চলে আসতেছি কারণ আমার এই জায়গাটা পুরোটা লাগবে। ওকে, ফাইনালি গো মানে সি, ন্যান্ড থেকে অর বাস্তবায়ন। ন্যান্ড থেকে অর বাস্তবায়ন কি হবে? এ দুই ইনপুটে আমি এ দিলাম, আমি জানতে চাই আউটপুট কত হবে, এ নট। আচ্ছা, তো আর এই কাজটা বিতে করো। আচ্ছা, তুমি যেহেতু অর করতে চাচ্ছ, বলতো অরের আউটপুট কত? এ প্লাস বা এ অর, তাই না? তুমি চাচ্ছ যে ন্যান্ড দিয়ে অর বানাইতে, প্লাসের কন্ডিশন। তাহলে এখানে কি হবে? বি নট। এই যে এ নট আর বি নট হইলো, এই দুইটাকে তুমি আরেকটা ন্যান্ড গেটের ইনপুটে ঢুকাও। আমি জানতে চাই আউটপুট কত হবে। এ নট ইনটু বি নট এর হোল নট। ডি মর্গান সাহেব কি বলছিলেন তোমাদের কি মনে আছে যারা ক্লাস 2? ডি মর্গান এ ইনটু বি নট কি হয়, কার কার মনে আছে? এ ডাবল নট প্লাস বি ডাবল নট। ডাবল নট হলে কি হয় ভাইরা? তেলা পোকা সোজা হয়ে যায়, তো এটা হয়ে যাবে আলটিমেটলি এ প্লাস বি। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? তো দেখো এই তিনটা ন্যান্ড দিয়ে আমি একটা অরের কাজ করতে পারতেছি। ওটা ভালো প্রশ্ন করছে যে এতগুলা গেট দিয়ে আমি করব কেন। মানে যত ভ্যারিয়েশন তুমি কম করবা গেটের মধ্যে, যারা এটাই তুমি শিখবা যে ন্যান্ড আর নট দিয়ে তো সব বাস্তবায়ন করা যায়, তাহলে সকল কনসেপ্ট বা সকল লজিক চিত্র আমি ন্যান্ড আর নট দিয়ে পারবো। কারণ বেসিকই যদি পারি ভাই, অন্যান্য গুলো তো পুরো কোনো ব্যাপারই না। তো এবার শুনো, মানে পুরো কোশ্চেনটার অ্যান্সার কি? এক নম্বর কোশ্চেন কি বলছো? প্রমাণ করো যে ন্যান্ড একটা সার্বজনীন গেট। তাহলে ফার্স্টের সংজ্ঞাটা কি দিছো? সংজ্ঞা দিছো যে যে গেট থেকে সকল মানে বেসিক গেট বাস্তবায়ন করা যায় তাকেই সার্বজনীন গেট বলে। তাহলে তুমি ন্যান্ড থেকে নট করছো, ন্যান্ড থেকে এন্ড করছো, আর ন্যান্ড থেকে অর করছো। তাহলে তুমি নিচে লিখবা যেহেতু ন্যান্ড গেট থেকে সকল মৌলিক বা বেসিক গেট বাস্তবায়ন করা যায়, যেহেতু ন্যান্ড গেট থেকে সকল মৌলিক বা বেসিক গেট বাস্তবায়ন করা যায়, তাই ন্যান্ড একটি সার্বজনীন গেট। চাল না,
সুন্দর না উত্তরটা? মানে দেখো তিনটা চিত্র আঁকবা, এই ক্যালকুলেশন গুলো দেখাই দাও। আশা করি আমি বুঝতে পারছি। আমি যদি নাও করাই দিতাম তাইলেও আমার মনে হয় নর পারতা, কিন্তু আমার মনে হয় আমি প্র্যাকটিস করার জন্য তোমাদের এটা করাই দিই, তোমাদের জন্য ভালো হবে। ন্যান্ড একটা সার্বজনীন গেট করছি, এবার নর একটা সার্বজনীন গেট প্রুফ করি। চল, নরের কনসেপ্টটা কি? ন্যান্ড হইলো যে এন্ড করে নট, আর নর হলো কি অর করে নট। ঠিক আছে, পুরা এটা এক। এবার 2 নম্বর কোশ্চেনের অ্যানসারটা আসো করি। আমি আজকে টোটালি তোমাদের এই যে সার্বজনীন গেট পড়াবো, নেক্সট ক্লাসে এক্সক্লুসিভ পড়াবো। তারপর মানে নেক্সট উইকে ক্লাসে আমি সব ধরনের গেট, এই 7টা গেট যে আছে, এন্ড অর নট, এই তিনটা তো পড়াইছি। ন্যান্ড আর নর আজকে পড়াইছি, আগামী দিন পড়াবো এক্সঅর এক্সনট এক্সক্লুসিভ। তারপরে সবগুলা দিয়ে খিচুড়ি বানায়া কোশ্চেন কিভাবে আসে সেটা আমরা তোমাদের দেখাবো। বুঝছো ক্লাসের সবাই? ওকে, তো এবার অ্যানসার 2। পুরো জিনিসটা আরেকবার বোঝার সুবিধা হবে তোমাদের। আবার সংজ্ঞা দিবা। সংজ্ঞাটা কি? যে গেট থেকে সকল মৌলিক গেট বা বেসিক গেট বাস্তবায়ন করা যায় তাকেই ইউনিভার্সাল বা সার্বজনীন গেট বলে। তো ফার্স্টে নর থেকে কি বাস্তবায়ন করবা? নর থেকে নট। হ্যাঁ, কেন? ভাইয়া নরের এল দিয়ে শুরু হইছে না, তাহলে নট গেট। তার জন্য কয়টা গেট লাগবে বলো? একটা। আসো আমরা চিত্রটা, মজার ব্যাপার হচ্ছে চিত্রটা সেম, চিত্রগুলো সেম। আমি তোমাদের সুবিধার জন্য এইটা মুছে দিচ্ছি। সি অরের কনসেপ্ট কি বলতো? ফার্স্টে অর করব, তারপরে নট। তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? a প্লাস a নট। a প্লাস a নট করলে কি হবে? ক্লাসে সবাই জানো a নট ইনটু a নট। আমরা কি সবাই জানি? ডিমর্গান মনে আছে? a প্লাস b নট, a নট ইনটু b নট। আর a প্লাস a নট তাহলে কি হবে? a নট ইনটু a নট। আমরা সবাই জানি বুলিয়ান অলজেব্রায় a ইনটু a তে কি হয়? a, তাহলে a নট ইনটু a নটে কি হবে? a নট। তাহলে এইটা কি, মানে দেখো ন্যান্ড আর নরের মধ্যে একটা মিল আছে। দুই ইনপুটে সেম আসলে, সেম সুইচ আসলে দুইটাই নটের মতো আচরণ করে। ন্যান্ডও নর। তাহলে নট থেকে আমি নট বাস্তবায়ন করব কিভাবে? দুই ইনপুটে আমি সেম জিনিস লাগাই। আমি কি বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে, অনলাইন যারা আছো বুঝতেছো? যারা অনলাইনে সবাই কি বুঝতে পারতেছো? জি স্যার। ফ্যান্টাস্টিক। এরপর বলো তো ভাইয়া বি কি হবে? নট থেকে আমি কোনটা বাস্তবায়ন করব? অর। কিন্তু হ্যাঁ, তোমরা এই সিকোয়েন্স, আগের সিকোয়েন্সে যাও না, কারণ নট থেকে মানে প্রথমে তো এন আছে, তারপরে অর না। তাহলে নট থেকে এবার অর বাস্তবায়ন করো, দেন কি করবা? নট থেকে হ্যাঁ। বুঝছো সবাই আমার কথা? মুছেই দিই। নট থেকে অর বাস্তবায়ন, তাহলে কি হবে? এ আর বি, তাহলে আউটপুট কত হবে? a প্লাস বি নট। আর এদিকে দুই ইনপুট আমি আরেকটা নট গেটে ঢুকাই দিলাম। তো ভাইয়া বলো দুই ইনপুটে সেম আসলে কি হয়? আউটপুটে তার নট হয়ে যায় না? তাইলে খেয়াল করো সি কত হবে? a প্লাস বি নটের নট। তাহলে আলটিমেটলি ডাবল নটে কি হয়ে যাবে বলো? সেটা হয়ে যাবে। ভেরি গুড, সেটা হয়ে যাবে a প্লাস বি। তাহলে বলো দুই ইনপুটে আমি a আর b দিছি, আউটপুট হলো a প্লাস বি। এটা কি অর এর মতো আচরণ করবে না? তাহলে দুইটা অর গেট দিয়ে, সরি নর গেট দিয়ে আমি একটা অর গেটকে বাস্তবায়ন করতে পারি। ফাইনালি নিশ্চয়ই বুঝতে পারতেছো চিত্রটা কেমন হবে? নর থেকে আমরা কি বাস্তবায়ন করব? এন্ড। চমৎকার। নর থেকে এরপরে হচ্ছে এন্ড আমরা বাস্তবায়ন করব। চলো আমরা এটা একটু দেখাই। সি নর থেকে এন্ড বাস্তবায়ন, এটার জন্য লাগবে তিনটা।
কি সেটা একদম একই চিত্র খেয়াল করো এই হলো নট দুই ইনপুটে এ আউটপুট কত বেড়া দুই ইনপুটে এ আউটপুট কত হবে এ নট এটা বি নট এই দুইটারে আয়না আর একটা অর গেটে সরি নর গেটে তাহলে আউটপুট কত হবে এ নট প্লাস বি নট এ নট বুঝতে পারছি যোগ করে নট তাহলে ডি মর্গান সাহেব কি বলছেন এটা হবে এ ডাবল নট ইনটু বি ডাবল নট আলাদা আলাদা নট দিলে কি হয় মাঝখানে চিহ্ন চেঞ্জ হয়ে যায় ডাবল নট হলে কি হবে এ ইনটু বি এটা কি এন্ড এর মতো আচরণ করবে না তাইলে ফাইনালি আমার জন্য খুবই সোজা এই যে ভাইয়া দেখো এই দুটো নট গেট লাগাই দিই তোমরা সুন্দর করে দুইটা অ্যানসার আমি দুইটাই করাই দিলাম যাতে তোমরা এই দুইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রমাণ করো যে ন্যান্ড আর নর সার্বজনীন গেট যে কোনো একটা আসবে পরীক্ষায় দুইটা আসবে না তো অনলাইনে যারা আসো পুরো থিওরিটা কি বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো এবারে আমরা সেকেন্ড কনসেপ্টে যাব এই ক্লাসে কি ন্যান্ড থেকে বাকিগুলো দেখাইছেন হ্যাঁ ন্যান্ড থেকে মানে এর আগে আমি দেখাইছি ন্যান্ড থেকে এই ন্যান্ড একটা মৌলিক গেট দেখাইছি সরি ইউনিভার্সাল গেট এবার দেখাইলাম নর একটা ইউনিভার্সাল গেট এই দুইটা কোশ্চেনের অ্যানসার করছি এইবার আমরা যেটা শিখবো যে যে কোনো একটা লজিক সমীকরণ এটাকে শুধুমাত্র ন্যান্ড আর নর দিয়ে বাস্তবায়ন করতে বলতে পারে মানে সাপোজ তোমাকে ইউজ করতে বললো যে একটা সমীকরণ আমি দিয়ে দিলাম তোমাকে বললো যে শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করে এটা বাস্তবায়ন অন্য কোনো গেট তুমি ইউজ করতে পারবে না তাহলে দেখো তোমার ন্যান্ডের কনসেপ্টটা তো ক্লিয়ার মানে এ আর বি আসবে গুণ করে নট করো বুঝতে পারছি আমি তাইলে সবাই এটা লিখে যদি ফেলো এবার আমি মুছে দিচ্ছি সেকেন্ড কনসেপ্টে যাচ্ছি আমি তো বলছি আমি আলাদা আলাদা করে একদিন বেসিক গেট পড়াইলাম আজকে সার্বজনীন গেট পড়াচ্ছি নেক্সট ক্লাসে এক্সক্লুসিভ গেট পড়াবো তারপর নেক্সট উইকের একটা দুইটা ক্লাসে আমরা পুরা লজিক গেটের এই যে 7টা গেট এইটা দিয়ে বিভিন্ন কোশ্চেন আসে সিকিউ এমসিকিউ কোশ্চেন আছে এগুলো একটু সলভ করব প্রশ্নটা হলো যেহেতু 1 আর 2 পড়াই ফেলছি 3 নাম্বার হলো শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করো f equal to a b naught plus a naught b plus a b এই যে একটা সমীকরণ আছে এইটা বাস্তবায়ন করাটা কিন্তু খুব একটা আহামরি ব্যাপার না আমি একটু বুঝায় বলি কেন মানে যদি তোমাকে এই কথাটা না বলতো তাহলে তুমি কি করতা এখানে কি আছে বলো একটা এন্ড গেট আছে এখানে একটা এন্ড গেট আছে তারপরে নট আছে আবার এখানে একটা এন্ড গেট আছে তিনটারে তুমি কি করবে একটা অরের মধ্যে ঢুকায় দাও তাইলে তোমার হয়ে গেল খুব সহজে এটা হয়ে যায় কিন্তু এখানে একটা কথা আমি বলে দিচ্ছি যে কি শুধুমাত্র ন্যান্ড গেট অন্য কোনো গেট তুমি ইউজ করতে পারো আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে অনলাইন যারা আসো সবাই কি বুঝতেছো আমাকে একটু জানাও দয়া করে জি ভাইয়া আচ্ছা তো ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হলে তুমি মনে রাখবা ন্যান্ড গেটে কি কোনো অর আছে প্লাস আছে না তাহলে মানে কোনো প্লাস চিহ্ন আমরা থাকতে পারবো না প্লাস চিহ্ন মানে এই প্লাসটাকে ইনটুতে কনভার্ট করব কিভাবে জানো ডি মর্গানের উপপাদ্যের সাহায্যে কারণ ডি মর্গানে কি হয় a প্লাস b নট ইকুয়াল টু কি হয় a নট ইনটু b নট প্লাসটা হয়ে যায় ইনটু তাইলে তুমি বলো যে এই জিনিসটাকে যদি আমি একটা ডাবল নট দেই মানে তেলা পোকা তো উল্টায় উল্টায় সোজাই থাকবে তাই না দেখো ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন করতে হলে কোনো প্লাস থাকা যাবে না কি করলাম দেখো একটু ভালো করে এটা ডাবল নট দিছি তাতে কি এটা উপরেরটাই হবে না আপাতত তুমি একটা ছাতা বাদ দাও একটাকে আলাদা চিন্তা করো এবার তুমি আমাকে বলো a plus b plus c এর নট কত এনিওয়ান ইন দ্য ক্লাস a not into b not into c not সবাই কি বুঝতেছো অনলাইন যারা আছো ভাই দেখো তো এই ডানেরটা কি বুঝতেছো
ওকে, তাইলে এটাকে এ, এটাকে বি, এটাকে সি চিন্তা করো, আর এই টোটালটা নট, এই নটটা ভুলা যাবে পরের নটটা। তাহলে কি হবে? এ বি নট এর নট ইনটু এ নট বি এর নট ইনটু এ বি এর নট, তার টোটালটার উপরে একটা সাদা আছে। যারা এই থার্ড লাইনটা বুঝছো কিনা আমাকে দয়া করে জানাও। ক্লাসের সবাই কি বুঝছো? আচ্ছা, তোমরা আমাকে বলো, আমি শুধু ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন করছি, তার মানে প্লাস চিহ্নগুলোকে অমিট করে ফেলছি। নরের সাহায্যে বাস্তবায়ন করলে আমি কোনটাকে অমিট করব? এন্ড কে অমিট করব। সবাই কি বুঝতেছো আমার কথা? কেন এন্ড কে অমিট করব? কারণ নরের মধ্যে কোনো গুণ নাই, নট অর আছে। ওকে, সো এবারে আমি ফিরে আসতেছি। দেখো, এই জিনিসটাকে এখন আমরা ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন করি। তোমরা আগেই আইকো না, সবাই মনোযোগ দিয়ে একটু দেখা। হ্যাঁ, আমি তোমাদের আজকে যেটা বাড়ির ক্লাস দিব সেটা হলো এই যে সিমিলার গেটটা, এটাকে তোমরা নরের সাহায্যে বাস্তবায়ন করবে। মানে আমি তো ন্যান্ড করে দিচ্ছি, তোমরা বাসায় এটা নরের সাহায্যে। তাহলে ডাবল নটটা কোথায় দিবা জানো? আমি বলি প্রত্যেকটা উপরে ডাবল নট, ডাবল নট, ডাবল নট, কারণ তোমার মাঝখানের ইনটুগুলোকে দূর করতে হবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? অনলাইন যারা আছো, অনলাইন যারা আছো সবাই কি বুঝতেছো আমার কথা? এইটাকে আগে বাস্তবায়ন করে না, তার আগেই মাথাটা নষ্ট না করি। এই যে দেখো, এটা হলো এ সুইচ, এটা হলো বি সুইচ, ঠিক আছে? আচ্ছা, আর একটু ভালোভাবে বলি, এটা এ সুইচ, তার সাথে আমি করলাম কি একটা ন্যান্ড ডাবল ইনপুট দিয়ে রাখলাম। তাহলে বলবা এটা কি এ না, আর এটা কি এ নট। কারণ এই যে দুই ইনপুটে ন্যান্ড থাকলে এটা কি আচরণ করে বলো তো? নটের মতো আচরণ করে না? আমি বলবো ভাই নট দিলেই তো হইতো। সরি, দুঃখিত। অন্য কোনো গেট তুমি দিতে পারবে না, শুধু ন্যান্ড ইউজ করতে পারবে। বি, আমি যে রেকর্ডিং দিয়ে দিই এটা একটা বাজে জিনিস, কারণ অনেকে ক্লাস ঠিক মতো করে না। যারা ক্লাস করে না সবাইকে গ্রুপ ধরে আজকে ব্যাক করে দিচ্ছি। কয়েকজনকে বিবেচনা করছে যে আগে ঠিকঠাক মতো ক্লাস করতো, সুযোগ দিচ্ছি। ওরা যদি দেখি যে এখন এরকম হয়ে গেছে ওদের তো বাদ দিচ্ছি, বুঝছো? লাইন ধরে বাদ দিচ্ছি আজকে 47 জনের বাদ। ওকে, এ ইনটু বি, বি নট এর নট। তাহলে ভাই আমি ফার্স্টে এ থেকে একটা কানেকশন নিব, উপর থেকে নিলে ভালো। আচ্ছা ভাইয়া, আমি না এই জিনিসটা দিলাম না, মানে এটা দিতে মানে ঢেউ ঢেউ অবস্থা খারাপ। এ আর বি নট কত দেখুন, দেখেন আমি কোনখান থেকে কানেকশন নিছি? এ থেকে একটা নিছি আর বি নট থেকে, তাইলে এই আউটপুটটা কত হবে? এ বি নট এর টোটালটা নট। আমি কি বুঝাতে পারছি? এ আর বি নট গুণ করে পুরোটার উপরে নট, এটাই তো ন্যান্ডের কাজ নাকি? তারপরেটা হলো এ নট বি এর নট, এখানে কোনটা থেকে নিব? এ নট থেকে আর বি থেকে, তাহলে এ নট বি এর নট, এবং ফাইনালি কত বলো? এ ইনটু বি এর নট কত হবে? এ আর বি, তাহলে এ ইনটু বি নট। নেক্সট তাহলে কি হবে? এই তিনটাকে আমরা একটা এন্ড দিয়ে লিখতে পারি। এ বি নট এর নট, এ নট বি এর নট, এ বি নট এর নট। ও দুঃখিত,
ভেড়া দেখো তিনটাকে আমরা ন্যান্ডের কাজ কি গুণ করে টোটালটা নটে আসছে। আচ্ছা এই যে সার্কিটটা মানে কি মানে খুব জটিল লাগতেছে অনেক? দেখো তো একটু অনলাইনে যারা আছো সবাই আমাকে একটু জানাও, মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করছি ভিতরেরটা, তারপরে গুণ করে নট একটা ন্যান্ডের মধ্যে ঢুকাই দিচ্ছি। ক্লাসের সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও দয়া করে। জি স্যার। জি স্যার। তো এই যে কাজটা সিমিলার এইচডব্লিউ টা দিলে কি পারবা, সেটা হলো শুধুমাত্র এইটা নর গেটের সাহায্যে বাস্তবায়ন করে। মানে জাস্ট এই সার্কিটটা শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে পারবা? আমি তোমাদের একটু হেল্প করি, মানে এফ এর ক্ষেত্রে কি করবা জানো, এই যে এগুলো প্রত্যেকটাকে ডাবল নট দিবা, a ইনটু বি নট ডাবল নট প্লাস a নট ইনটু বি এর ডাবল নট a b এর ডাবল নট, প্রত্যেকটা ভিতরে ভিতরে কি করবা ডি মর্গান দিবা, তাহলে সবগুলা গুণ কি হয়ে যাবে বলো, প্লাস হয়ে যাবে। তারপর তুমি নর গেটে এইভাবে কানেকশন দিবা, এইরকম তুমি এ আনবা আর এটা ন্যান্ড না দিয়ে কি দিবা নর দিবা। বুঝাতে পারতেছি আমি ক্লাসের সবাইকে অনলাইন যারা আছো? তো ভেরা আমাদের প্রাইমারি ইউনিভার্সাল গেট সম্পর্কে আইডিয়া শেষ, আমরা নেক্সট ক্লাসে করব হলো এক্সক্লুসিভ গেট। আজকে শুরু করলাম আমি এক্সক্লুসিভ গেট হলো এক্সর এক্সকম, আর এইটা পড়ানোর পরে আমরা হলো চ্যাপ্টার যে পুরো লজিক গেটের উপরে সিকিউ এমসিকিউ শীট আছে একটা, আমি দিব তোমাদের গ্রুপেও দিব অনলাইনে, আবার তোমরা হার্ড কপিও পাবা যারা অফলাইনে আসতেছো, ওইগুলো সলভ করবে। বলো স্যার। ওই যে নরগেট দিয়ে করার সময় লাস্টে আবার সবগুলোর উপরে একটা মানে ডাবল খুব ভালো একটা কথা বলছো, খুবই ভালো। এইটা আসলে আমি পুরো বাসায় ঠিক আছে, লাস্টে তো সবগুলো যোগ হচ্ছে, তা যোগ করলে নরের ক্ষেত্রে কি একটা আরেকটা নট ফেলা, এটা দুইটা লাগবে, মানে টোটাল 6টা লাগে। তো নট কি যোগ করে মানে তুমি তো আলাদা আলাদা যোগ করতে পারো না। আর এটা আমি বললাম না, তোমরা বাসায় কইরা আমাকে পাঠাও, গ্রুপে পাঠাও, হ্যাঁ সবাই যারা যারা করছো তারা করে গ্রুপে পাঠাও। আল্লাহ হাফেজ।